বাবা-মা যদি না থাকে তাহলে না সেই বাড়িতে বিয়ের পরে গিয়ে বিন্দু পরিমাণ ভালো লাগে না। উল্টা কেমন জানি কান্না আসে। আসলে আজকে এই কথাটার মর্ম বা বাস্তবিকতা বা সত্যতা কতটুকু যেসব আপুদের বাবা-মা নেই তারাই একমাত্র বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। এই তো বড় বোন নিজের হাতে ছোট বোনের জন্য বাজার করে নিয়ে এসে তারপর সেগুলো রান্না করে তারপর ছোট বোনকে খাওয়াবে। আলহামদুলিল্লাহ এরকম বড় বোন যাদের আছে তাদের সবাইকে বলতে হবে আলহামদুলিল্লাহ। তো কালীবাউস মাছ একেবারে তরতাজা লাফানো কালীবাউস মাছ নিয়ে এসেছে। তারপর এগুলোকে ক্লিন করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে এখন গরম তেলে ছেড়ে একটু হালকা ভেজে নেবে। আজকে কি কি রান্না করেছে আমার বড় বোন সেই রান্নাগুলোর অবশ্যই নাম কিন্তু কমেন্টস করে জানাতে হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো আসলে বাবা-মা না থাকলে সে বাড়িতে গিয়ে বিয়ের পরে একটু আনন্দ লাগে না, বরং অনেক কষ্ট লাগে। বাবা-মায়ের স্মৃতিগুলো মনে হয় যেন আরো বেশি মনে পড়ে। মনে হয় যেন তাদেরকে দূর থেকে যতটা না মিস করা হয়, কাছে গেলে তাদের ঘরে গেলে তাদের প্রতিটা স্মৃতি, তাদের হাঁটা চলা, তাদের কথা বলার বাচন ভঙ্গি, তাদের মায়ের হাতের রান্না এগুলো অনেক বেশি মিস করি। আর সবথেকে মিস করি বাবা-মায়ের হাতের যে মানে আদর আপ্যায়ন এগুলোকে অনেক মিস করি। আসলে যার বাবা-মা নেই সে একমাত্র বুঝবে এই কথাগুলোর মানে। ভাই, ভাইয়ের বউ যতই থাকুক না কেন, ওই বাড়িতে গিয়ে মানে শান্তি তেমন একটা পাওয়া যায় না। মানে মনে একটা যে মানসিক তৃপ্তি, সেটা পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো ভাইয়ের বউরা যদি ভালো হয়, তাদের আদর আপ্যায়ন যদি ভালো হয়, বা তারা যদি মন থেকে আন্তরিক হয়, তাহলে অনেকের ভালো লাগতে পারে। তবে আমার একেবারে মোটেও ভালো লাগে না। শুধু আমার না, আমার প্রতিটা বোনদেরকে মানে যারা যাদেরকে বলা হয় যে বাবা-মায়ের বাড়িতে গেলে কেমন লাগে? সবাই বলে যে বাবা-মায়ের বাড়িতে গেলে এখন আর ভালো লাগে না আগের মতো। যেহেতু বাবা-মা নাই আর বাবা-মার সেই আদর, মায়া, মমতা বা আপ্যায়ন বা তাদের যে একটা আন্তরিকতা সন্তানের প্রতি সেটা আর মানে লাগে না। আসলে মেয়েদের জীবনটাই এমন, বাবা-মা না থাকলে মনে হয় যেন সেই বাড়িতে গিয়েও মানে তৃপ্তি সহকারে ভাতটা যে খাবো সেটাও মনে হয় না। মানে তৃপ্তি সহকারে যে একটা ভাত খাবো, ওই ভাত খাওয়াটাই মনে হয় যেন হজম হতে চায় না। এই একরকম লাগে। আসলে হয়তো বাবা-মাকে অতিরিক্ত ভালোবাসার কারণেও এটা হতে পারে। আ আপনারা আপনাদের মতামত জানাবেন। কিন্তু আমার প্রতিটা বোনই বলে যে বাবা-মা যেহেতু নাই, বাবা-মায়ের বাড়িতে গিয়ে আর আনন্দও নাই। আর সেই যে মানে একটা ভালোবাসা, মায়া মমতা সেটা পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক যে পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। বাবা-মা হচ্ছে নিঃস্বার্থভাবে তার সন্তানকে যেভাবে ভালোবাসে না, ওইভাবে না মানে আর অন্য কেউ ভালোবাসতে পারবে না। এটাই হচ্ছে বাস্তব কথা, এটাই হচ্ছে সবচেয়ে চিরন্তন সত্য কথা। তারপরেও একটা আছে না যে বাবা-মায়ের বাড়িতে গেলে মানে ওইখানে যে ভাই, ভাইয়ের বউ তাদেরকে দেখলে একটু কষ্টটা কমে। কিন্তু মানে ঐরকম আমাদের কাছে মনে হয় না। জানি না কেন মনে হয় না? তবে মানে ওইরকম ভালো লাগা কাজ করে না। উল্টো কেমন জানি আরো বেশি খারাপ লাগা কাজ করে। মনে হয় যেন মানে সেখানে গিয়ে মানে ঐরকম একটা যে আতিথেয়তা সেটা পাওয়া যায় না। আসলে হয়তো বাবা-মায়ের কাছ থেকে ১ম থেকে একটু অতিরিক্ত ভালোবাসা পাওয়ার কারণেই এখন বাবা-মা না থাকার কারণে তাদেরকে খুব মিস করা, তারপর তাদের প্রতিটা স্মৃতি, তাদের প্রতিটা কথাবার্তা, চাল-চলন এগুলোকে খুব মিস করি দেখেই হয়তো আমাদের বোনদের এরকম মনে হতে পারে। আর যেসব মা-বাবা আজকে কবরবাসী সকলের জন্যই দোয়া করি। শুধু আমার মা-বাবা না, সবাইকে যেন আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই দোয়াই আমরা বেশি, বেশি করে করি। আমাদের এই দোয়া করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আর আল্লাহ যে অবস্থানে রেখেছেন, সেই অবস্থানেই আলহামদুলিল্লাহ। আসলে সবাই চিরদিন বেঁচে থাকবে না। আ সবাইকে একদিন আগে পরে হোক চলে যেতে হবে। তারপরেও মানে অনেকের আছে না যে বাবা-মায়ের ওই স্থানটা দেখা যায় গেলে
মানে বাবা-মায়ের মতো তো আদর সোহাগ পাওয়া যাবে না। তবে মানে ওইখানে গেলে যে একটা অন্যরকম ভালো লাগা বা একটু হলেও ভালো লাগা, সে কাজটা এখন আর করে না। আসলে আপুরা আপনাদেরও মতামত জানাবেন যে কার কেমন হয় ফিলিংসটা যখন বাবা-মা থাকে না কারো। তো আজকে এ পর্যন্তই। আর এই তো বোন খুব মজার, মজার রান্না করে ফেলেছে। এখন খাওয়ার পালা। আল্লাহ হাফিজ।